পিকনিকের দিনকে ইভিনিংয়ে আমার অনেক কাজ ছিল, মন্দিরেও যেতে হতো। তো তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম অনেক দিন পরে, সেই মনে হয় আগের বছর কবে দেখা হয়েছিল আমাদের তার ঠিক নেই। তো তারপরে এই বছরে এই প্রথম আমার লক্ষ্মীর দেখা হলো এই পিকনিকের আগের দিন থেকে। তো বললাম যে চলো তাহলে একটা ক্যাফেতে গিয়ে বসি সবাই মিলে। তো আমরা আগে ভীষণ বেরোতাম, তোমরা তো সকলেই জানো। তো ফাইনালি সেটা এত দিন পরে আবার হলো, সবাই একসাথে মিট করলাম, অনেকক্ষণ আড্ডা গল্প করলাম। এসেছি আমরা একটা বিউটিফুল একটা ক্যাফেতে এসেছি, আজকে প্রথম এলাম। আর ও আগেও এসেছে, তো আজকে আমি প্রথম এসেছি। দেখো চা খাচ্ছে। তারপরে আমার সত্যি কথা বলতে শরীরে একদম এনার্জি ছিল না যে বাড়িতে এসে গিফট ওপেনিং করব বা কিছু করব। তারপরে আমি এসে বসেই ছিলাম, আর এত আমার মনটা খারাপ লাগছিল কি বলবো, মানে আজকে যে কি পরিমাণে মজা করেছি তা ধারণা করার বাইরে। তো তারপরে মনটা ভীষণ খারাপ লাগছিল। তো মা বললো যে গিফটগুলো খোল, কে কী দিয়েছে সেটা দেখি। তো আজকে তন্ময় ভাই আমাকে এই সবুজ প্লাস্টিক একটা গিফট দিয়েছিল, ও বলেছিল যে দিদি বাড়িতে গিয়ে দেখো। তাই বাড়িতে এসে খুললাম, আর খোলার পরে এরকম একটা জিনিস যে আমি পাবো আমি কখনো ভাবিনি। এটা আমার কাছে পুরোটাই আনএক্সপেক্টেড ছিল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেবা দেওয়ার, কিন্তু কিভাবে দেব, কি করব না করব আমি জানতাম না, আর সেইভাবে আমি আনার জন্য প্রস্তুতও ছিলাম না। তো ভাই কিন্তু আমাকে গিফট করেছে গোপাল সোনার পিকনিকে। আমার এত ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে, আমার কোনো ভাষা ছিল না বলার। আর এই ভিডিওটা হলো আজকের ভিডিও। আর আজকে সকাল থেকে উঠেই শরীরে না একদম এনার্জি নেই, ভীষণ শরীরটা উইক লাগছে। এই কটা দিন এত খাটাখাটনি ছিল, আর তার মধ্যে মনটাও ভীষণ খারাপ লাগছে, কারণ আমরা এত মজা করেছি না কালকে, মানে কি বলবো তোমাদেরকে, সবাইকে ভীষণ পরিমাণে মিস করছি। মানে সেই রেস্টটাই জানি আমার কাটছে না। আর প্রত্যেকবারই এটা হয় জানো তো, প্রত্যেকবারই পিকনিকের পরে এত মনটা খারাপ লাগে না, মানে সবাইকে ভীষণ মিস করি। তো এই বছরের পিকনিকটাও হয়ে গেল। আর আমি ইচ্ছা করেই জানুয়ারি মাসেই পিকনিকটা রাখি একদম প্রথমের দিকে, কারণ সারাটা বছর যেন আমাদের ভীষণ ভালো কাটে। আর প্রথমেই আমরা সবাই একসাথে মিট করি এই দিনটাতে, তার জন্য সারাটা বছর যেন আমাদের খুব ভালো কাটে, তার জন্য আমি একদম প্রথমেই সেলিব্রেশনটা রাখি। প্রত্যেক বছরেই জানুয়ারি মাসেই করব। তোমরা অনেকে যোগাযোগ করেছো, আসতে পারোনি, অনেকে নতুন জেনেছো, তারা পরের বছর অবশ্যই এসো। আর আমার সাথে ফেসবুকে একবার কন্ট্যাক্ট করে নিও, আমি তোমাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে দেবো। আর এই যে আমার গিরি সোনা, তন্ময় ভাই বলেছে দিদি ওর নাম তুমি গিরি সোনাই রেখো, তাই ও আমাকে এটা গিফট করেছে, ওর মাধ্যমে এসেছে আমার কাছে সেবা পেতে, তাই আমি নাম রাখলাম কিন্তু গিরি সোনা। আর আজকে আমি কারো জামা চেঞ্জ করব না, কারণ সত্যি কথা বলতে আমার সেই এনার্জি আর শরীরে নেই। আর সবার জামাটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিয়ে, এটা হলো মেহুলের জামা ছিল, সবাই বলেছে কালার কম্বিনেশনটা এত সুন্দর ছিল, খুব ইউনিক লাগছিল আর বেশ মিষ্টি লাগছিল কিন্তু আমার সোনা পাপ্পাকে। দেখো জামাটার ঘেরটা দেখেছো কি দারুণ সুন্দর লাগছিল, আর এত মিষ্টি লাগছিল না সবাইকে, মানে সব গোপু সোনাদের এত সুন্দর লাগছিল। আর আমি সবার সাথে ছবি ভিডিও কিছুই সেইভাবে করতে পারিনি, আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, ফোন বন্ধ হয়ে গেছিলো, আর এত ব্যস্ত ছিলাম আমি চারিদিকটা নিয়ে, খাবারের দিকটাও দেখতে হচ্ছিল। যেহেতু এবারে পার্সেল সিস্টেম ছিল ওই জন্য চাপটা আমার একটু বেশি ছিল, কারণ লিজ দেখে দেখে সবটা মেলাতে হয়েছিল, প্লাস দিতে হয়েছিল, তো ওই দিকটাতে আমার খুব চাপ ছিল। আর ওই জন্য আমি এদিকে এসে গোপু সোনাদের সাথে ছবি ভিডিও করতে পারিনি, আস্তে আস্তে সবাই বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছিলো। আর এই যে প্রত্যেক বছরই আমার তরফ থেকে কিছু গিফট থাকে, তো এই তুলসীর মালা এই বছরে কিন্তু আমি সবাইকে গিফট করেছি। আর এই তুলসীর মালাগুলো কিছু বেঁচে গেছে, যেগুলো আমার খুব কাছের দিদিরা আছে, ভাইরা আছে, তাদেরকে আমি পাঠাবো। আর মা আমাকে এই বছরে একটা দারুণ গিফট করেছে, সেটা হলো এই কাঁসার বাটি গ্লাস। তো আমাকে পিকনিক থেকে বলা হয়েছিল যে 8টা বাটি, 8টা না 9টা বাটি এরকম 9টা বাটি আর একটা গ্লাস নিয়ে আসতে হবে। তো মাকে আমি এসে বলেছিলাম, তো আমার তো কিছু বাটি ছিল, কিন্তু সেটা 8টা 9টা মতন ছিল না, 5-6টা মতন ছিল। তা আমি মাকে কিছুই বলিনি, মাকে বলেছিলাম ওগুলো মা সুন্দর করে একটু মেজে রেখে দিও, ওগুলোই নিয়ে চলে যাবো। আর আমার 56 ভোগের থালাটা, কিন্তু মা আগের দিনকে বেরিয়ে আমাকে বলছে যে মানে বাটি গ্লাস কিন্তু সব কেনা হয়ে গেছে, তোর কোনো আর চিন্তা করতে হবে না। তো এটা আমার কাছে ভীষণই একটা সারপ্রাইজ ছিল, কারণ আমি ভাবিনি যে এত বাটি কেনা হবে। আর তোমাদেরকে বলেছিলাম এই বছর জন্মাষ্টমীতে আমার একটু প্ল্যান আছে কাঁসার জিনিস কেনার, কারণ আমি কাঁসার জিনিস ভীষণ ভালোবাসি, কাঁসা পিতল।
তো মা আমাকে তাই এই সেটটা গিফট করেছে। আরও অনেক বাসনকোসন আমরা কিনেছি, তো সেগুলো আমি এখন থেকেই তোমাদেরকে দেখাবো না, ওটা আমি জন্মাষ্টমীর আগেই শেয়ার করব বলে ঠিক করে রেখেছি। তো তার আগেই এতগুলো বাটি গ্লাসও হয়ে গেল, তো কেনার সংখ্যাটা আস্তে আস্তে কমে গেল, আর বেশি কিছু তাহলে আর কিনতে হবে না আমাকে। আর এই বিস্কুটের প্যাকেটগুলো কিন্তু গিফট করেছে, মানে 2 চটের ব্যাগ নিয়ে এসেছিল মৌমিতা। আরও প্রচুর লোকে গিফট করেছে, মানে আমি কারোর নাম নিয়ে শেষ করতে পারবো না। চকলেট, বিস্কুট, ডেয়ারি মিল্ক, মিষ্টির প্যাকেট তো প্রচুর পড়েছে। 4টে কেক, এবারে একটা কেক তো আকাশের থেকে নিয়েছি, বাকি 3টে কেক জয় দিয়েছে, স্নেহা দিয়েছে, আর একটা তন্ময় গিফট করেছে। তো মানে ওরা এত সবাই গিফট এনেছে, আর প্রত্যেক বছরই প্রচুর গিফট পড়ে, তোমরা তো সকলেই জানো। লাস্টে আমরা সব গোপাল সোনাদের মধ্যে সেটা ভাগ করে দিই। আর মিষ্টি কিচ্ছু মানে কাউকে ওখানে সবাইকে দিয়ে দিয়েছিলাম, বাড়িতে আনার কোনো ব্যাপারই নেই, কারণ কিচ্ছু আমি বাড়িতে আনতে একদমই পছন্দ করি না, কারণ এটা গোপালের পিকনিক, তাই গোপালের সবাইকে আমি ওখানে দিয়ে দিই। আর এই বিউটিফুল একটা ছবি কৃষ্ণের আমাকে গিফট করেছে কিন্তু অনু, মানে অনামিকা। ওর সাথে আমার ফেসবুক থেকে পরিচয় প্রায় ধরো 2020 সালে। তো ও আমাকে এত সুন্দর একটা ড্রয়িং নিজের হাতে করে দিয়েছে, মানে এতটা সময় আমার জন্য বার করে যে ও নিজের হাতে এঁকেছে, মানে এই যে এতটা ভালোবাসা, মানে আমি কি বলবো, আমি ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর সুন্দর মানুষ আমার জীবনে পাঠানোর জন্য, আর আমাকে এত ভালোবাসে না এরা, মানে কি বলবো, মানে ফেসবুকে দেখে ফেসবুক থেকে এতটা ভরসা, এতটা বিশ্বাস আমাকে করে, আর আমি এতটা যে ভালোবাসা পাই, তো এটা আমার জীবনে অনেক অনেক বড় একটা পাওয়া। ভালোবাসাটা মানুষের কাছ থেকে পাওয়া যে কত বড় একটা গিফট, সেটা আমি খুব ভালো রিয়েলাইজ করি। ভীষণ আমার ভালো লাগে যে এত ভালোবাসার মানুষ আমার জীবনে আছে। তোমাদেরকে আগেও একটা আমি ভিডিওতে বলেছিলাম যে আমি আমার রিলেটিভের কাছ থেকেও অতটা ভালোবাসা পাই না যতটা আমি সোশ্যাল মিডিয়া থেকে ছোট ছোট ভাই বোন, দিদি, দাদা, সবার থেকে যা পরিমাণ ভালোবাসা আমি অ্যাচিভ করেছি এই কটা বছরে, মানে কি বলবো, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর কিছু জনের সাথে ছবি শেয়ার করলাম, সবার সাথে ছবি শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো থ্যাংক ইউ সবাইকে পিকনিকে অ্যাটেন্ড করার জন্য। কি পরিমাণ যে আমরা মজা করেছি তা ধারণার বাইরে। তো তোমরাও সবাই এসো আমাদের নেক্সট পিকনিকে, এটাতে ইনভাইট করার কিছু নেই, নিজের মনে করে চলে আসবে, জাস্ট একটা মেসেজ করে যোগাযোগ করে নিও, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আর একটা দিন এসে মানে দারুণ মজা করো। আর এই যে আমার গিরি সোনাকে আমি উপহার পেয়ে গেছি এই বছরে, তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে কেক, 3টে কেক গিফট পাওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা এইটুখানি, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে।